প্রিয় দর্শকবৃন্দ, মানুষের অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না। বিশেষ করে নারীরা যখন ভেতরে গভীরভাবে আবেগতাড়িত হন বা কারো প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন সেই অনুভূতি অনেক সময় সরাসরি কথায় নয়, বরং আচরণে, দৃষ্টিতে এবং ছোট ছোট ইঙ্গিতে ফুটে ওঠে। আশ্চর্যের বিষয় হলো, অনেক পুরুষই এই সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারেন না। ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়, সম্পর্কের দূরত্ব বাড়ে কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্ত হাতছাড়া হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি সংকেত যা একজন নারী ভেতরে আবেগতাড়িত হলে প্রকাশ পেতে পারে, কিন্তু 90% পুরুষ সেগুলো লক্ষ্যই করেন না। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার সম্পর্ক বোঝার ক্ষমতাকে আরও গভীর করবে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সম্পর্কভিত্তিক এমন শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সম্পর্ক সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আলোচিত বিষয়গুলো কোনো ব্যক্তিকে ছোট করা, অশালীন ইঙ্গিত দেওয়া বা বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়। আমরা ইতিবাচক ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি থেকে মানব আচরণের মনস্তাত্ত্বিক দিক আলোচনা করছি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল চোখের ভাষার পরিবর্তন। একজন নারী যখন ভেতরে গভীরভাবে আবেগতাড়িত হন বা কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখে একটি আলাদা উজ্জ্বলতা ও স্থিরতা দেখা যায়। তিনি হয়তো স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় তাকিয়ে থাকেন, আবার চোখাচোখি হয়ে গেলে দ্রুত দৃষ্টি সরিয়ে নেন। এই দৃষ্টি সরানো লজ্জা বা অস্বস্তির কারণে নয়, বরং অনুভূতি ধরা পড়ে যাওয়ার অচেতন প্রতিক্রিয়া। অনেক পুরুষ এটিকে সাধারণ সামাজিক আচরণ বলে মনে করেন, কিন্তু বাস্তবে এটি গভীর আগ্রহের সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে। তার চোখের অভিব্যক্তি নরম হয়ে যায়। কথোপকথনের সময় তিনি মনোযোগ দিয়ে শোনেন। চোখে মনোযোগের ছাপ স্পষ্ট থাকে। আপনি যদি কিছু বলেন, তিনি শুধু শুনছেন না, অনুভবও করছেন। এই অনুভব করার ভঙ্গি তাকে আলাদা করে তোলে। অনেক সময় দেখা যায় তিনি ভিড়ের মধ্যেও নির্দিষ্ট একজন মানুষের দিকে খেয়াল রাখছেন। সরাসরি তাকিয়ে না থাকলেও তার দৃষ্টি ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে। এটি অবচেতন মনের টান, যা নিয়ন্ত্রণ করা সহজ নয়। আরেকটি বিষয় হল চোখের কোমলতা। একজন নারী যখন ভেতরে আবেগ অনুভব করেন, তখন তার চোখে এক ধরনের স্নিগ্ধতা চলে আসে। কথার সঙ্গে সঙ্গে চোখের কোণে হালকা হাসি ফুটে ওঠে। এই হাসি জোর করে আনা নয়, বরং ভেতরের আনন্দের প্রতিফলন। আপনি যদি লক্ষ্য করেন তার চোখে আপনার উপস্থিতিতে এক ধরনের আলাদা দীপ্তি দেখা যায়, তাহলে সেটি কাকতালীয় নাও হতে পারে। অনেক সময় তিনি আপনার চোখের প্রতিক্রিয়া খুঁজে বেড়ান। আপনি কিভাবে তাকাচ্ছেন, কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, এসব তিনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। কারণ ভেতরে আবেগ থাকলে মানুষ স্বাভাবিকভাবেই প্রতিদান খোঁজে। তার চোখে প্রশ্ন থাকতে পারে, আমার উত্তরও থাকতে পারে। এই চোখের যোগাযোগই অনেক সময় কথার চেয়ে বেশি কিছু বলে দেয়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের অভিব্যক্তি একরকম নয়। কারো প্রকাশভঙ্গি খোলামেলা, কারো সংযত। তাই একটি সংকেত দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, বরং ধারাবাহিক আচরণ লক্ষ্য করা জরুরি। যদি নিয়মিতভাবে তার চোখের ভাষায় পরিবর্তন দেখা যায়, মনোযোগ, কোমলতা, লজ্জা ও আগ্রহের মিশ্র প্রকাশ, তাহলে বুঝতে হবে তার ভেতরে আবেগ কাজ করছে। সবচেয়ে বড় কথা, এই সংকেতগুলো বোঝার উদ্দেশ্য যেন কখনো ভুল ব্যাখ্যা তৈরি না করে। সম্মান, পারস্পরিক বোঝাপড়া ও স্পষ্ট যোগাযোগ ছাড়া কোনো সম্পর্কই সুস্থ হতে পারে না। তাই যদি এমন ইঙ্গিত লক্ষ্য করেন, তাড়াহুড়ো না করে সময় নিন, বুঝুন এবং প্রয়োজনে খোলামেলা কথা বলুন। কারণ সত্যিকারের সংযোগ সবসময় সম্মান ও সচেতনতার ওপর দাঁড়িয়ে থাকে। 2. নারীরা যখন ভেতরে আবেগতাড়িত বা কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হন, তখন তাদের আচরণে সবচেয়ে স্পষ্ট পরিবর্তন ঘটে মানসিক সংযোগের দিক থেকে। আগে যেখানে তাদের মনোযোগ প্রধানত পরিবার, দৈনন্দিন কাজকর্ম এবং পরিচিত মানুষদের প্রতি কেন্দ্রীভূত থাকত, সেখানে এখন দেখা যায় তারা বিশেষভাবে নির্দিষ্ট একজন মানুষের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছেন। এটি শুরুতে সাধারণ কথাবার্তা ও ছোট ছোট কথোপকথনের মাধ্যমে প্রকাশ পায়, যেমন খোঁজ খবর নেওয়া, দৈনন্দিন জীবনের ঘটনাগুলো ভাগ করা অথবা সামান্য হাসি মজার মুহূর্ত শেয়ার করা। এই ছোটখাটো আচরণ ধীরে ধীরে একটি স্থায়ী মানসিক সংযোগে পরিণত হয়। কারণ যখন কেউ আমাদের প্রতি আন্তরিক আগ্রহ দেখায়, তখন আমাদের অবচেতন মন তাকে গুরুত্ব দিতে শুরু করে।
এই সময়ে নারীরা অজান্তেই সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়াতে নানা ধরনের অজুহাত খুঁজে বের করেন। তারা হয়তো সাধারণ কোনো বিষয়কে দীর্ঘ কথোপকথনে রূপ দেন, কিংবা নিজের দৈনন্দিন অভিজ্ঞতা শেয়ার করতে স্বাভাবিকের চেয়ে বেশি চেষ্টা করেন। আগে যা বলার প্রয়োজন মনে হতো না, সেই বিষয়গুলোও এখন গুরুত্বপূর্ণ মনে হয়। এটি এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি করে, কারণ মানুষ তখনই নিজের ভেতরের কথা প্রকাশ করে যখন সে অনুভব করে যে তাকে মন দিয়ে শোনা হচ্ছে, তার কথা গুরুত্ব পাচ্ছে। যোগাযোগের এই পরিবর্তন তাদের আচরণেও স্পষ্ট হয়। ফোনের প্রতি বাড়তি মনোযোগ, নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গে চেক করা অথবা একান্ত সময় চ্যাটে ব্যস্ত থাকা, এইসব আচরণ ধীরে ধীরে বাড়তে থাকে। তারা হয়তো পরিবারের মধ্যেও আলাদা হয়ে সময় বের করতে শুরু করেন। কথোপকথনের সময় তাদের মুখে হালকা হাসি ফুটে ওঠে, কণ্ঠস্বর কোমল হয়ে যায় এবং চোখে আগ্রহের দীপ্তি দেখা যায়। এই আচরণগুলো ছোট মনে হলেও অভ্যন্তরীণ আবেগের গভীর প্রভাব বহন করে। একই সঙ্গে তারা মানসিকভাবে অন্য একটি বাস্তবতার দিকে বেশি মনোযোগী হয়ে পড়েন। শারীরিকভাবে পরিবারের মাঝে থাকা সত্ত্বেও চিন্তার এক বড় অংশ সেই বিশেষ ব্যক্তির দিকে কেন্দ্রীভূত থাকে। অনেক সময় তারা বাস্তব জীবনের পরিবর্তে কল্পনার জগতে বেশি সময় কাটান। যদি এমন হতো, বা কত ভালো হতো যদি, এ ধরনের ভাবনা তাদের মনে ঘুরপাক খায়। যদিও এই কল্পনাগুলো সাময়িক আনন্দ দেয়, আবার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বও তৈরি করে। গোপনীয়তার মাত্রাও বেড়ে যায়। আগে যেখানে ফোন বা ব্যক্তিগত বিষয় নিয়ে সচেতনতা কম ছিল, সেখানে এখন তারা সাবধান হয়ে ওঠেন। পাসওয়ার্ড পরিবর্তন, চ্যাট মুছে ফেলা, নিরিবিলি জায়গায় কথা বলা, এসব আচরণ বাড়তে পারে। এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। একদিকে নতুন আবেগ উপভোগ করা, অন্যদিকে বর্তমান সম্পর্কের দায়িত্ব অনুভব করা। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা সচেতন হয়ে ওঠেন। তাদের আবেগের ওঠানামাও লক্ষণীয়। কখনো তারা খুব আনন্দিত, আবার সামান্য কারণে অস্বস্তি অনুভব করেন। ছোটখাটো বিষয়েও হাসি বা দুঃখ প্রকাশ পেতে পারে। নতুন আবেগ মানুষের মনকে সংবেদনশীল করে তোলে। ছোট বার্তা, ক্ষুদ্র মনোযোগও তাদের সারাদিনের মেজাজ পরিবর্তন করতে পারে। মানসিকভাবে তারা সেই সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই পর্যায়ে তুলনামূলক চিন্তা দেখা দেয়। তারা অজান্তেই নতুন ব্যক্তির সঙ্গে বর্তমান সম্পর্কের তুলনা করেন। কে বেশি মনোযোগী, কে বেশি বোঝে, কে বেশি সময় দেয়, এই প্রশ্নগুলো তাদের মনে ঘুরপাক খায়। এই তুলনা কখনো কখনো বর্তমান সম্পর্কের প্রতি অসন্তোষও বাড়ায়। নতুন ব্যক্তির মনোযোগ তাদের কাছে সতেজ, আনন্দদায়ক এবং আবেগপ্রবণ মনে হয়। এছাড়াও তারা নিজের উপস্থাপনায় পরিবর্তন আনে। কথাবার্তার সময় শব্দ বাছাইয়ে সতর্ক হন, নিজের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করতে চান এবং কখনো কখনো নিজের চেহারা ও সামাজিক উপস্থিতি আরও যত্নশীল হয়, কারণ মানুষ নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায় যখন তার আবেগ অন্য কারোর প্রতি প্রবল। এই আচরণ সবসময় ইচ্ছাকৃত নয়, অনেক সময় এটি মানসিক প্রক্রিয়ার ফল। তাই এই সংকেতগুলো বুঝতে হলে পর্যবেক্ষণ জরুরি। ধারাবাহিক আচরণ লক্ষ্য করলে বোঝা যায় নারীর ভেতরে আবেগীয় সংযোগ কাজ করছে। তবে দোষ বা অভিযোগ নয়, বোঝাপড়া ও খোলামেলা আলোচনা রিলেশনাল স্টেবিলিটির জন্য অপরিহার্য। পরিশেষে বলা যায়, এই দ্বিতীয় আচরণ মূলত মানসিক সংযোগ ও আবেগীয় নির্ভরতার বৃদ্ধি, যা ধীরে ধীরে তাদের আচরণ, সময় ব্যবস্থাপনা এবং দৈনন্দিন রুটিনে প্রভাব ফেলে। সম্পর্ককে শক্ত রাখতে হলে সময়মতো সংলাপ, পারস্পরিক সম্মান এবং অনুভূতির গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ অভ্যন্তরীণ আবেগের সেতু যত তাড়াতাড়ি বোঝা যায়, সম্পর্কের দূরত্ব তত সহজে কমানো যায়। তৃতীয় সংকেতটি হল নারীর আচরণে সময় ও অগ্রাধিকার পরিবর্তন। যখন একজন নারী ভেতরে আবেগতাড়িত হন বা কারোর প্রতি গভীর আগ্রহ অনুভব করেন, তখন তার দৈনন্দিন রুটিন ও অগ্রাধিকার ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। আগে যেখানে তার সময়ের মূল অংশ পরিবার, কাজকর্ম এবং সামাজিক দায়িত্বের মধ্যে কেটে যেত, সেখানে এখন সে নির্দিষ্ট একজন ব্যক্তির জন্য আলাদা সময় বের করতে শুরু করে। এটি শুরুতে সাধারণ মুহূর্তে দেখা যায়, কাজের ফাঁকে মেসেজ করা, দিন শেষে বিশেষভাবে আলাপ করা বা সামান্য কথোপকথন বাড়ানো। ধীরে ধীরে এই ছোট ছোট পরিবর্তন একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই তার আবেগ এবং আকর্ষণকে গুরুত্ব দিতে শুরু করে। এছাড়াও তিনি মানসিকভাবে অন্য বাস্তবতার দিকে মনোযোগী হয়ে ওঠেন। শারীরিকভাবে পরিবারের মাঝেও থাকা সত্ত্বেও চিন্তার একটি বড় অংশ সেই বিশেষ ব্যক্তির দিকে থাকে। অনেক সময় তিনি কল্পনার জগতে সময় কাটান। যদি এমন হতো বা এভাবে থাকলে কেমন হতো ধরনের ভাবনা তার মনে ঘুরপাক খায়। এই ভাবনা তাকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু বাস্তব জীবনের দায়িত্বের সঙ্গে কিছুটা দ্বন্দ্বও তৈরি করে। মানসিক উপস্থিতি অন্য কোথায় থাকায় তার আচরণও পরিবর্তিত হতে থাকে।
তার গোপনীয়তার মাত্রাও বেড়ে যায়। আগে যেখানে ফোন, চ্যাট বা ব্যক্তিগত বিষয় নিয়ে সচেতনতা কম ছিল, সেখানে এখন সে সাবধান হয়ে ওঠে। পাসওয়ার্ড পরিবর্তন, চ্যাট মুছে ফেলা বা নিরিবিলি জায়গায় আলাপ, এসব আচরণ ধীরে ধীরে বাড়তে থাকে। এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। একদিকে নতুন আবেগ উপভোগ করা, অন্যদিকে দীর্ঘদিনের সম্পর্কের দায়িত্ব বজায় রাখা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সচেতন হয়ে ওঠেন। অভ্যন্তরীণ সংবেদনশীলতা দেখা দেয়। ছোটখাটো বিষয়ও তার মেজাজকে প্রভাবিত করে। নতুন আবেগ তাকে আনন্দিত করে, আবার সামান্য অবহেলা বা মনোযোগ না পেলে অস্থির করে। তার আচরণে ওঠানামা দেখা যায়, কখনো খুব খুশি, কখনো হঠাৎ চুপচাপ। এই মানসিক নির্ভরতা তার মেজাজকে প্রভাবিত করে এবং সম্পর্কের মধ্যেও প্রভাব ফেলে। এটি সূক্ষ্ম সংকেত দেয় যে তার ভেতরে আবেগ কাজ করছে। তার তুলনামূলক চিন্তা বেড়ে যায়। নতুন ব্যক্তি ও বর্তমান সম্পর্কের মধ্যে সে তুলনা করতে শুরু করেন। কে বেশি মনোযোগী, কে বেশি বোঝে, কে বেশি সময় দেয়। এই তুলনা কখনো কখনো বর্তমান সম্পর্কের প্রতি অসন্তোষও বাড়ায়। নতুন ব্যক্তির মনোযোগ তার কাছে সতেজ এবং আনন্দদায়ক মনে হয়। এ কারণে তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিশেষে এই তৃতীয় আচরণটি মূলত সময় ও অগ্রাধিকারের পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। এটি ভেতরের আবেগের প্রতিফলন, যা সম্পর্ক ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। ধারাবাহিক মনোযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং সংলাপের মাধ্যমে এই অবস্থাকে স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনা করা সম্ভব। সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব বজায় রাখতে এই সংকেতগুলো বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. চতুর্থ সংকেতটি হল নারীর আচরণে শারীরিক ও মানসিক সচেতনতার বৃদ্ধি। যখন একজন নারী ভেতরে গভীর আবেগ বা আকর্ষণ অনুভব করেন, তখন তার নিজেকে উপস্থাপনের ধরন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। তিনি তার চেহারা, পোশাক, মেকআপ এবং সামাজিক উপস্থিতি নিয়ে আগের তুলনায় বেশি সচেতন হয়ে ওঠেন। এটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার আভ্যন্তরীণ আবেগের প্রতিফলন। নিজের প্রতি যত্ন নেওয়া মানে নিজেকে মূল্যবান মনে করা। এবং যখন কেউ নতুনভাবে আবেগীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন স্বাভাবিকভাবেই মানুষ নিজেকে আরও যত্নশীলভাবে উপস্থাপন করতে চায়। এই সচেতনতা তার কথাবার্তাতেও প্রকাশ পায়। তিনি শব্দ বাছাইয়ে সাবধান হন, কথাগুলো আরও কোমল ও যত্নশীলভাবে উচ্চারণ করেন। প্রতিটি শব্দের মধ্যে আবেগের সুর লুকিয়ে থাকে। কথোপকথনের সময় তার কণ্ঠস্বর এবং ভঙ্গি মানসিক পরিস্থিতি প্রকাশ করে। এটি সাধারণ সামাজিক আচরণের চেয়ে আলাদা, কারণ এতে আত্মার গভীর অনুভূতি প্রতিফলিত হয়। অনেক পুরুষ এটি স্বাভাবিক ভদ্রতা হিসাবে নেন, কিন্তু আসলে এটি ভেতরের আবেগের সূক্ষ্ম ইঙ্গিত। সময় ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসে। তিনি কাজের ফাঁকে বা পরিবারের কাজের মাঝেও সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখার জন্য সময় বের করেন। কখনো কখনো রাতের নিরিবিলি মুহূর্তকে আলাপ বা চ্যাটের জন্য ব্যবহার করেন। তার জন্য এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে তিনি মানসিকভাবে শান্তি অনুভব করেন। এই অভ্যন্তরীণ স্বস্তি তাকে প্রেরণা দেয় আরও সক্রিয়ভাবে সম্পর্ক রক্ষা করতে। মনোযোগের পরিবর্তন স্পষ্ট হয়। তিনি যে ব্যক্তির প্রতি আকৃষ্ট, তার কথা এবং উপস্থিতিতে তার মনোযোগ বিশেষভাবে নিবদ্ধ থাকে। কখনো পরিবারের সঙ্গে থাকলেও তার মনোযোগের একটি বড় অংশ অন্য কারো প্রতি কেন্দ্রীভূত থাকে। এই অবস্থায় তার আচরণে ছোটখাটো পরিবর্তন লক্ষ্য করা যায়। সামান্য দূরত্ব, হালকা লজ্জা বা অকারণে হাসি। এই আচরণগুলো বাহ্যিকভাবে সরল মনে হলেও ভেতরের আবেগের গভীর প্রকাশ বহন করে। গোপনীয়তার দিকেও সচেতনতা বৃদ্ধি পায়। ফোন, চ্যাট বা ব্যক্তিগত বিষয় নিয়ে আগে যেমন কম সতর্ক ছিলেন, এখন বেশি সাবধানী হন। পাসওয়ার্ড, আলাপের জায়গা বা নিরিবিলি সময়ে কথা বলা, সবকিছুই তার মানসিক নিরাপত্তা বজায় রাখার জন্য। এটি কোনো অপরাধ বা অসদাচরণের পরিচয় নয়, বরং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নতুন আবেগের প্রতি সচেতনতার প্রতিফলন। একদিকে নতুন আবেগ উপভোগ করা, অন্যদিকে পুরনো সম্পর্কের দায়িত্ব বজায় রাখা। এই ভারসাম্য বজায় রাখতে তাকে সচেতন হতে হয়। মানসিক ওঠানামাও লক্ষণীয়। নতুন আবেগ তাকে আনন্দ দেয়, আবার সামান্য অবহেলা বা মনোযোগ কম হলে অস্থির করে। তার মেজাজে ওঠানামা দেখা যায়, কখনো হাসি, কখনো চুপচাপ। এই অনুভূতিগুলো ভেতরের আবেগের শক্তি প্রতিফলিত করে। ছোট ছোট বার্তা, ক্ষুদ্র মনোযোগ বা সাধারণ কথোপকথনও তার সারা দিনের মেজাজ পরিবর্তন করতে পারে। এটি প্রমাণ করে যে তার আবেগীয় নির্ভরতা সম্পর্কের প্রতি কতটা গভীর। পরিশেষে চতুর্থ সংকেতটি বোঝায় যে নারীর আচরণে শারীরিক এবং মানসিক সচেতনতা বৃদ্ধি পাওয়া একটি স্পষ্ট ইঙ্গিত যে তার ভেতরে গভীর আবেগ কাজ করছে। এই সংকেতগুলো বোঝা, তার সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখা এবং সম্পর্ককে সচেতনভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সময়মতো খোলামেলা আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং সংবেদনশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় এবং স্থায়ী হয়। 5. পঞ্চম সংকেতটি হল নারীর আচরণে আবেগীয় সূক্ষ্ম পরিবর্তন এবং অনুভূতির প্রকাশ। যখন একজন নারী ভেতরে গভীরভাবে আবেগতাড়িত হন, তখন তার আচরণ ও কথাবার্তায় একটি বিশেষ নরম সুর দেখা যায়। তিনি আগের তুলনায় বেশি মনোযোগী হন, ছোটখাটো বিষয়েও প্রায়শই প্রতিক্রিয়া দেন এবং যে মানুষটির প্রতি তার আবেগ রয়েছে তার কথায় গভীর মনোযোগ দেন। এটি শুরুতে সামান্য নজরে আসে, কিছুটা হাসি, অল্পখাটো কথাবার্তা বা দৈনন্দিন জীবনের কিছু ছোট ঘটনার ওপর আলাপের আগ্রহ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট ছোট পরিবর্তন ধীরে ধীরে একটি নিয়মিত আচরণে পরিণত হয়। এখন তার মানসিক উপস্থিতি নতুনভাবে প্রকাশ পায়। শারীরিকভাবে তিনি একই স্থানে থাকতে পারেন, কিন্তু মন অন্য কোথাও থাকে। কথোপকথনের সময় তার ভেতরের মনোভাব, চাহিদা এবং আগ্রহ তার চোখ ও কণ্ঠের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। এটি শুধু বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না, বরং ধীরে ধীরে ধরা পড়ে তার আচরণ, সময় ব্যবস্থাপনা এবং সামান্য কাজের মধ্যে। এই অবস্থায় তার মেজাজের ওঠানামা বাড়তে থাকে। কখনো খুব আনন্দিত, কখনো সামান্য কারণে বিরক্তি বা অস্থিরতা দেখা যায়। যোগাযোগের ধরনেও পরিবর্তন আসে। আগে যেখানে কথাবার্তা সাধারণ ছিল, সেখানে এখন তার বার্তাগুলোতে সতর্কতা, কোমলতা এবং বিশেষ অর্থ থাকে। কথার সুরে কোমলতা আসে, চোখে আগ্রহ এবং কণ্ঠস্বরের প্রতিটি শব্দে যত্নের ছাপ থাকে। এটি সাধারণ ভদ্রতার চেয়ে আলাদা, কারণ এতে ভেতরের আবেগের গভীরতা প্রতিফলিত হয়। অনেক পুরুষ এটি তুচ্ছ সামাজিক আচরণ হিসাবে নেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি ভেতরের আবেগের সূক্ষ্ম সংকেত। সময় ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন ঘটে। তিনি নিজের দৈনন্দিন রুটিনে সেই ব্যক্তির জন্য আলাদা সময় বের করতে শুরু করেন। কাজের ফাঁকে মেসেজ করা, দিনের শেষে যোগাযোগ রাখা এবং নিরিবিলি মুহূর্তগুলো ব্যবহার করা, এসব আচরণ দেখায় যে তার মনে সেই সম্পর্কের প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়গুলো তার জন্য মানসিক শান্তি এবং আনন্দের উৎস হয়ে দাঁড়ায়। ছোটখাটো মুহূর্তও তার আবেগকে পূর্ণতা দেয়। গোপনীয়তা ও সচেতনতার মাত্রাও বৃদ্ধি পায়। ফোন, চ্যাট বা ব্যক্তিগত আলাপের ক্ষেত্রে তিনি আগে যেমন কম সচেতন ছিলেন, এখন বেশি সাবধান হন। তিনি চেষ্টা করেন যাতে তার আবেগ বা ব্যক্তিগত অনুভূতি অপ্রয়োজনীয়ভাবে প্রকাশ না পায়। এটি কোনো অশালীনতা নয়, বরং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নতুন আবেগের প্রতি সতর্কতার প্রতিফলন। একদিকে নতুন আবেগ উপভোগ করা, অন্যদিকে বিদ্যমান দায়িত্ব বজায় রাখা। এই ভারসাম্য বজায় রাখতে সচেতন হওয়া প্রয়োজন। তার মানসিক সংবেদনশীলতা বৃদ্ধি পায়। ছোটখাটো কথাবার্তা, ক্ষুদ্র মনোযোগ বা সামান্য আচরণও তার মেজাজকে প্রভাবিত করে। নতুন আবেগ তাকে আনন্দ দেয়, আবার সামান্য অবহেলা অস্থিরতা তৈরি করে। এই ওঠানামা তার মানসিক অবস্থার গভীরতা প্রকাশ করে। এটি দেখায় যে তিনি যে সম্পর্কের প্রতি আবেগ অনুভব করছেন তার জন্য কতটা মনোযোগী এবং সংবেদনশীল। নারীর আচরণে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল তার সামাজিক উপস্থিতি এবং পারস্পরিক সম্পর্কের প্রতি মনোযোগ। যখন তার ভেতরে আবেগ জাগ্রত হয়, তখন তিনি অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশায় বেশি সতর্ক হন। তিনি আগে যে সাধারণভাবে আচরণ করতেন, এখন তার কথাবার্তা, হাসি, দৃষ্টিভঙ্গি সব কিছুতেই নিখুঁতভাবে তার আবেগের প্রতিফলন লক্ষ্য করা যায়। এটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা আচরণের জন্য নয়, বরং তার অভ্যন্তরীণ মানসিক অবস্থার প্রকাশ। যে মানুষটি তার জীবনের নতুন আবেগের কেন্দ্র, তার কাছে নিজের মানসিকতা, মনোভাব এবং অনুভূতির প্রকাশকে তিনি গুরুত্ব দেন। একই সঙ্গে তার মনোযোগ ও মনোভাবকে কেন্দ্র করে তার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। আগে যেখানে কাজ, পরিবারের দায়িত্ব এবং অন্যান্য দায়িত্ব প্রধান ছিল, এখন তার কিছু সময় সেই ব্যক্তির সাথে যোগাযোগ বা স্মৃতি ভাগ করার জন্য বরাদ্দ থাকে। সে সময় তার জন্য মানসিক স্বস্তি এবং আনন্দের উৎস হিসাবে কাজ করে। ছোটখাটো বার্তা, দৈনন্দিন আলাপ বা চোখের সংযোগ তাকে আবেগীয়ভাবে পরিতৃপ্তি দেয়। আবার মানসিক নির্ভরতাও তার আচরণে প্রভাব ফেলে। যখন সে এই সম্পর্কের প্রতি আবেগ অনুভব করে, তখন তার মেজাজে ছোটখাটো বিষয়েও প্রভাব ফেলে। কখনো তিনি আনন্দিত ও হাসি খুশি থাকেন, আবার সামান্য অবহেলা বা মনোযোগের অভাবে অস্থির বা চিন্তিত হয়ে ওঠেন। এই ওঠানামা তার ভেতরের আবেগের গভীরতা এবং সংবেদনশীলতার প্রকাশ। তাই এই পর্যায়ে তার আচরণ সূক্ষ্ম এবং গভীরভাবে প্রতিফলিত হয়। গোপনীয়তার মাত্রা বৃদ্ধি পায়। ফোন, চ্যাট বা ব্যক্তিগত আলাপের ক্ষেত্রে তিনি সতর্ক হন। আগে যা সহজভাবে করা হতো, এখন সেটি আরও সংরক্ষণ এবং সাবধানতার সঙ্গে করা হয়। পাসওয়ার্ড, চ্যাট মুছে ফেলা বা নিরিবিলি আলাপ
এসব আচরণ তার মানসিক নিরাপত্তা ও ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন। এটি কোনো অসদাচরণের নির্দেশ নয়, বরং ভেতরের আবেগ ও নতুন আকর্ষণের প্রতি সচেতনতার প্রমাণ। তাদের শারীরিক ভাষাও পরিবর্তিত হয়। কথোপকথনের সময় চোখের দৃষ্টি, মুখের হালকা হাসি, কণ্ঠস্বরের সুর সবকিছুতেই সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। এগুলো অনেক সময় বোঝা যায় না, কারণ এগুলো সরাসরি নয়, বরং ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায়। এই আচরণ বোঝা সহজ নয়, কিন্তু ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে নারী তার আবেগের প্রতি সচেতন এবং সংবেদনশীল। এছাড়াও তাদের মানসিক ও আবেগীয় স্থিতিশীলতা পরিবর্তিত হয়। নতুন আবেগ তাদের আনন্দ দেয়, আবার ছোটখাটো অবহেলা অস্থিরতা তৈরি করে। এই ওঠানামা তাদের দৈনন্দিন আচরণে প্রকাশ পায়। কখনো তারা অত্যন্ত মনোযোগী ও আন্তরিক, কখনো হঠাৎ চুপচাপ বা স্বাভাবিক আচরণ থেকে আলাদা হয়ে যায়। এটি ভেতরের আবেগ এবং সম্পর্কের প্রতি গভীর সংবেদনশীলতার প্রতিফলন। পরিশেষে পঞ্চম সংকেতটি বোঝায় যে নারীর আচরণের সূক্ষ্ম পরিবর্তন, মানসিক উপস্থিতি, শারীরিক ভাষা, গোপনীয়তা এবং সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। এই সংকেতগুলো বোঝার মাধ্যমে সম্পর্কের গভীরতা এবং সংযোগকে আরও সুদৃঢ় করা সম্ভব। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম নারীদের আচরণে কিছু সূক্ষ্ম সংকেত, যা তারা ভেতরে আবেগতাড়িত হলে প্রকাশ করে এবং যা অনেক পুরুষই সহজে লক্ষ্য করতে পারেন না। এই সংকেতগুলো শুধু সম্পর্ক বোঝার জন্য নয়, বরং আমাদের শেখায় কিভাবে সম্পর্কের প্রতি সচেতন থাকা যায়, পারস্পরিক বোঝাপড়া তৈরি করা যায় এবং সংবেদনশীল দৃষ্টিকোণ বজায় রাখা যায়। সম্পর্ক শুধুমাত্র বাহ্যিক কথাবার্তা বা আচার আচরণ নয়, এটি একটি মানসিক ও আবেগীয় যাত্রা, যেখানে একে অপরের অনুভূতিকে বোঝা এবং সম্মান করা অপরিহার্য। একজন নারী যখন ভেতরে আবেগ অনুভব করে, তখন তার আচরণ, চোখের দৃষ্টি, কথার সুর, সময় ব্যবস্থাপনা এবং মানসিক উপস্থিতি সবকিছুতে সাটল পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো বোঝার ক্ষমতা সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী করে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে সংকেতগুলো আমরা লক্ষ্য করি তা কখনো দোষারোপ বা অভিযোগের ভিত্তি হতে পারে না, বরং এগুলো একটি শিক্ষা যা আমাদের শেখায় কিভাবে একে অপরের প্রতি মনোযোগী হওয়া উচিত। সম্পর্কে সত্যিকারের সংযোগ তৈরি করতে হলে শুধু আবেগই যথেষ্ট নয়, প্রয়োজন মানসিক স্থিতিশীলতা, পারস্পরিক বোঝাপড়া এবং খোলামেলা যোগাযোগ। যদি আমরা এই সংকেতগুলোকে বুঝতে পারি এবং যথাযথভাবে প্রতিক্রিয়া দিই, তাহলে সম্পর্কের মধ্যে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তা সময়মতো কমানো সম্ভব। একটি সুস্থ সম্পর্ক মানে একে অপরের ব্যক্তিগত সীমা ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এছাড়াও সম্পর্কের মধ্যে ইতিবাচক আচরণ ও সতর্ক মনোভাব বজায় রাখার মাধ্যমে দুজনের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে। বিশ্বাস শুধু কথায় নয়, কাজ এবং মানসিক উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হয়। যখন একজন মানুষ দেখেন যে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তার মন শান্ত এবং সম্পর্কের প্রতি আস্থা বৃদ্ধি পায়। তাই এই সংকেতগুলো শুধুমাত্র আবেগের প্রতিফলন নয়, এগুলো একটি সম্পর্ককে সুস্থ ও মজবুত করার শিক্ষা। শেষে বলবো, প্রতিটি সম্পর্কের ভিত্তি হল সম্মান, সচেতনতা এবং আন্তরিক বোঝাপড়া। নারীর আচরণের এই সূক্ষ্ম সংকেতগুলো আমাদের শেখায় কিভাবে মনোযোগী হতে হয়, কিভাবে সতর্কভাবে পারস্পরিক সংযোগ বজায় রাখা যায় এবং কিভাবে সম্পর্ককে দীর্ঘমেয়াদী, সুস্থ ও আনন্দদায়ক রাখা যায়। তাই যদি আমরা প্রতিদিন কিছুটা সময় ও মনোযোগ দিই, পারস্পরিক বোঝাপড়া বাড়াই এবং অনুভূতিকে গুরুত্ব দিই, তাহলে সম্পর্কের সৌন্দর্য এবং স্থায়িত্ব স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। আপনারা ভিডিওটি যদি উপকারী মনে করেন, তবে দয়া করে লাইক দিন, মন্তব্যে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন